হাওয়া, হাওয়া, ও মা হাওয়া, সুধীরকে একটু ডাকো তো। যাইতেছে বাবা। শ্বশুর মশাই, আমাকে ডেকেছেন? শরীরটা খারাপ করায় কদিন ধরে আমি পাঠশালাতে যেতে পারছি না। ছাত্র পাত্রগুলো উচ্ছন্নে যাবে, বেতনাদি কেউ দেবে না। তুমি আমার হয়ে কয়েকদিন পাঠশালায় যাও তো। আমি মরে গেলে তো সবই তোমাকেই দেখতে হবে, নাকি? তা ঠিক বলেছেন শ্বশুর মশাই, তা তো অবশ্যই। তাহলে আর দেরি কেন? তুমি তোমার শাশুড়ি মার কাছ থেকে স্কুলের খাতা নিয়ে চলে যাও। না মানে, আপনার মেয়েকে না বলে আমি কি করে যাই বলুন? ও বাবা, তুমি দেখছি আমার মেয়েকে খুব ভালোবাসো। মেয়ের খুব ভক্ত দেখি তুমি। ভক্ত না হলে কি আর শ্বশুর বাড়ি আসি আমি? দুর্গা, দুর্গা, সতী, ও সতী, কোথায় গেলে? বুঝলে, বড় শান্তি পেলাম। আমার মেয়ের জন্য আমি সঠিক জামাইটাই খুঁজে পেয়েছি। আমার জামাই আবার কি করলো? আমার জামাই সেরা জামাই, বুঝলে। সে আমার স্কুলে যাবে, আমার হয়ে সে ক্লাস নেবে। সে তো নেবেই, আমাদের তো আর ছেলে নেই। এই তো আমাদের ছেলে। নাও বাবা, খাওয়া দাওয়া সেরে যাও। বাবা, ডাকছিলে কেন? সুধীর আমার স্কুলে কয়েকদিন ক্লাস নেবে। ভালো কথা, তোমার তো বয়স হয়েছে, এখন আর এত ধকল তোমার সহ্য হবে না। তুমি বরং স্কুলটা ওকে দিয়ে দাও, আমি ওইখানে থাকতে পারবো, তোমার সমস্যারও সমাধান হবে। তুমি কি বলছো? আমি ঘর জামাই থাকবো? ও ভগবান, জামাইরা কি ঘরের বাইরে থাকে? সব জামাই তো ঘরে থাকে, সব জামাই ঘর জামাই। মা, আমি বাইরে যাইতেছি, তুমি মায়া আসলে আমার কাছে পাঠিয়ে দিও। মায়া কোথায় গেছে? দক্ষিণ পাড়ায় নীলু গোয়ালের বাড়িতে। কেন কেন? জামাইকে পায়েস খাওয়াবো তো, সেই কারণেই খাঁটি গরুর দুধ আনতে গেছে। ও, আমি তাহলে আপনার স্কুলের দিকে যাই। খাতাপত্তরগুলো নিয়ে যাও। আজকে গিয়ে চিনে আসি, কাল থেকে পাঠশালার পড়াশোনা শুরু করব। তা অবশ্য মন্দ বলনি। সেই ভালো, যাও বাবা। দুক্কা দুক্কা। বোতল থেকে বের হবার পর আমার দুনিয়াটাকে যেন কেমন মনে হচ্ছে। কেমন? কেমন যেন সাদা লাগছে, বোতলের মধ্যে কেমন যেন রঙিন লাগছিল সবটা। ঠিক ঠিক, বোতলের বাইরে সাদা কালো আর বোতলের ভেতরে রঙিন। বোতলে ঢোকার পর আরো পরিবর্তন হয়েছে। কি? এখন আর অত খাই খাই লাগে না। আমাদের জীবনটাকে বদলে দিয়েছে সুধীর পেটুক। ঠিক বলেছিস। শালাকে পেলে ওর মোটা পেট চিকন করে দিতাম আমি, কিন্তু ওই বাড়ির মধ্যে আমরা যেতে পারি না। কেন? ওই যে তান্ত্রিক বাবা, ওর বাড়ির চারপাশ জাদু মন্ত্র করেছে। এখন বাড়ির মধ্যে গেলে আমার গায়ে আগুন ধরে যায়। আমারও। এই, কাঁদিস না, কাঁদিস না, আমি তোর মন ভালো করে দিচ্ছি। কেমনে? দাঁড়া। সাদা সাদা কালা কালা রং জমে সে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমে সে সাদা কালা। আরে কি হলো, থামলি কেন? ওই দেখ। সুধীর? হ্যাঁ ভূতনি, আমার ভেতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সুধীর পেটুক, আজ তোকে পেয়েছি। তোর তো মাথা গরম, আগে দেখ সে কি করে। চল চল, ওর পিছু নি। ঠিক বলেছিস, চল। বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। এই আমার গায়ে ঢিল মারলো কে? কেউ নেই দেখছি।
আমি কি ভুল বকলাম নাকি? বেটা ভয় পেয়েছে। একটু ভয় পেলে তো শোধ নেওয়া যাবে না। আমি বরং এক কাজ করি, কি? আমি ওর সামনে গিয়ে ভয় দেখাই। তোর মাথায় দেখি বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে। কেন? ভুলে যাস না, ও নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এসেছে। আসবি আস, আমাদের শ্বশুর বাড়ি নেই। ওর শ্বশুর বাড়িতে একটু ভাগ বসাচ্ছিলাম, সেখান থেকে ও আমাদের তাড়িয়ে দিলি। ওরে এমন শিক্ষা দেব যাতে জীবনে আমাদের সাথে এমন না করে। কেমনে? কথা নয়, আগে আমার সাথে চলো। এ কি কাণ্ড! কোনো ছাত্রছাত্রী নেই কেন? সুধীর স্কুলে কি করে? মনে হয় পড়াশোনা করতে এসেছে। তোর মাথা খারাপ নাকি? বড় মানুষ সে, পাঠশালায় কি করবে? এই দাঁড়া দাঁড়া, দেখি বুড়ো লোকটা এই দিকেই আসছে। এই যে শুনছেন? কি আপনি কি পাঠশালাতে পড়েন নাকি? কি বলেছেন? আমি এই বয়সে পড়াশোনা করব? শুনেন, কে আপনি? রামবাবু স্কুলে আসছে না কেন? উনি অসুস্থ, উনার অবর্তমানে আমি ক্লাস নেব। আমি উনার জামাই। ও, তাহলে তো ঠিক আছে। অথচ পোলাপান স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। বলেন কি? ওদের জানিয়ে দিন এখন থেকে স্কুলে পড়াশোনা হবে। তা তো দিতেই হবে, আমি দিচ্ছি। আর হ্যাঁ, আমি আমার নাতনির গত মাসের বেতন এনেছিলাম। দিয়ে যান। যাক বাবা, কষ্ট করে এসে একটু লাভ হলো, কিছু টাকা পাওয়া গেল। আহ, টাকার গন্ধ! ওহ, কি চমৎকার! আরে মায়া, শালিকা, তুমি এখানে? আপনি এখানে একা বসে আছেন আর আমি বাড়িতে একা কি করে থাকি? তা তো বটেই। তোমার স্কুলের ছাত্রছাত্রী কোথায়? আসেনি, তবে চলে আসবে। বলেন কি? লোক পাঠিয়ে ছাত্রছাত্রীদের আসতে বলেছি। তাহলে আমি যাই। মায়া, কি দাদা বাবু? তুমি একটু থাকো না, আমার না একটু ভয় ভয় লাগছে। কেন? ভূতের ভয়। জানো, আসার সময় আমার মনে হলো কেউ যেন আমার গায়ে ঢিল ছুঁড়েছে। ও মা, আমি এক কাজ করি, কি? দিদিকে ডেকে নিয়ে আসি। তোমার দিদি? হ্যাঁ, তা না হলে তো আপনার চোখ তালের শ্বাসের মতো খুলে গুটি খেলবে, মনে নেই? কি কেমন দিলাম? একেবারে কারিনা কাপুর চুপুরের মতো অ্যাক্টিং করেছিস। এই কারিনা কাপুর চুপুরটা কি? ওটা সিনেমার নায়িকা রে, চিনিস না তুই? ওই যে সেই। হ্যাঁ গো, আমি নায়িকা হতে পারবো? অবশ্যই, তবে ভূতনীদের জন্য বিউটি পার্লার খুঁজতে হবে যে। সেখানে কি হয়? ভূতনীদের সাজিয়ে গুছিয়ে সুন্দরী বানানো হয়। শোন, এসব পরে বলবো। সুধীরকে যখন হাতে নাতে পেয়েছি, তাহলে ওকে শায়েস্তা করতেই হবে। কিভাবে করব? বুদ্ধি আছে। কি বুদ্ধি? ও যেহেতু স্কুলে আসছে, তাই আজ থেকে ওকে কিছু না বলে আমাদের আরো 2-4 জনকে ডেকে এনে একসাথে কেলানে দেব। ওর বাপের নাম ভুলিয়ে দেব। বাপ পাবি কোথায়? বল শ্বশুরের নাম ভুলিয়ে দেব। দাঁড়া, আমি ওর সামনে গিয়ে দেখে আসছি। সাবধানে যাস। আদাব মাস্টার মশাই। কে? আপনার ছাত্র। 2 মাসের বেতন দিলাম স্যার। কাল থেকে ক্লাস শুরু হবে তো? আলবাত শুরু হবে। তোমরা বই খাতা নিয়ে চলে আসবে, কেমন? ছুটি কখন হবে? তোমরা যতক্ষণ পড়তে পারবে ততক্ষণ। যদি সন্ধে হয়ে যায়? হবে না। হলে হবে, আমার বাড়ি খুব দূরে না। কিন্তু আমার বাড়ি তো একটু দূরে। আচ্ছা খোকা, একটু এদিকে আসো তো। যাওয়ার পথে জঙ্গলে কি কোনো ভূত টুত আছে নাকি?
মনে হয়তো আছে, তবে ওরা দুষ্টু লোক ছাড়া কাউকে ক্ষতি করে না। বলো কি? হ্যাঁ, দুষ্টু লোক পেলে কি করে? মাস্টার মশাই, কাউকে বলবেন না তো? না 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 না, দুষ্টু লোক পেলে তাকে ন্যাংটো করে উদম কেলানি দেয়। এই কারণেই তো এখানে কোনো মাস্টার পড়াতে আসে না। রাম মাস্টার মশাই ভালো মানুষ, সেই অনেকদিন টিকেছে এখানে। তাই? হ্যাঁ মাস্টার মশাই। মাস্টার মশাই, আজ আমি যাই তাহলে। আচ্ছা। আদাব মাস্টার মশাই। কে? আপনার ছাত্র। তোমার কাছে কি বেতন বাকি আছে নাকি? আছে, তবে মাস্টার মশাই দিতে। ঠিক আছে, শোনো। কি? তুমি আমার সাথে জঙ্গলের পথ দিয়ে এগিয়ে দিয়ে আসবে আমাকে। কেন? না, মানে আমি শুনেছি জঙ্গলে ভূত আছে। অবশ্য আমি ভূতে ভয় পাই না, তবে একলা যেতে ভয় পাই। মাস্টার মশাই, আপনি তো দুষ্টু লোক না। না, তাহলে কিসের ভয়? ঠিক আছে, বলছেন যখন তখন যাব। আমি বরং রেডি হয়ে আসি। ঠিক আছে। পেয়েছি, মৌকা পেয়েছি। কি? কেলানি দেবার সুযোগটা আমি পেয়েছি। কেমনে? সুধীর ভয়ে আত্মরা হয়ে আছে, ও বাড়ি যেতে পারছে না, আমাকে সাথে নিয়ে যেতে চায়। তো কি করবি এখন? এই তো মৌকা। আমাকে বোতলে পুরেছিস, তোকে আমি কোমর ভেঙে দেব। ও মা, একলা পারবে তো? একলা কোথায়, তুই আছিস না। তুই এক কাজ কর, কে? আমাদের গদাম দুটো নিয়ে আয়। ওটা দিয়ে কি হবে? কোমর ভাঙতে গেলে গদামের দুটো বাড়ি যথেষ্ট। একটা আমার কাছে আর একটা তোর কাছে। যা, নে, রেডি হয়ে নে। এখনই? হ্যাঁ। আমাকে একটু সাজগোজ করে সুযোগ দিবি নে? তোর সাজগোজ কে দেখবে রে? তবুও তোর বউকে অসুন্দর দেখালে লোকে কি বলবে? ঠিক আছে, যা, তবে বেশি দেরি করবি না কিন্তু। আচ্ছা। কপালের লাল টিপটা দিয়ে দিস। ইস, ঠং দেখলে পাচ্ছি না। আমি আপনার ছাত্র, আর আমি থাকতে আপনি যদি ইলিশ মাছ হাতে নিয়ে চলেন আর লোকে যদি দেখে, সেটা কেমন হবে বলুন তো? দিন দিন, এদিকে দিন, আমি নিচ্ছি, না হলে লোকে ছিছি করবে। তা তো ঠিক বলেছ তুমি। তাহলে মাছ দুটো আমার কাছে দিন না। মাস্টার হলে তো অনেক সুবিধা। নাও নাও, তোমার শিক্ষাগুরুর প্রতি সম্মান দেখে আমি অভিভূত, তোমার প্রতি আমি সন্তুষ্ট। শোনো, তুমি আমার সাথে খেয়ে তারপর বাড়ি যাবে, কেমন? না স্যার, আজ না, অন্য কোনো দিন। কেন কেন? আমার বাড়িতে সবাই অপেক্ষা করছে। তাহলে অন্য কোনো দিন। আসো আসো। এই তো আমার শ্বশুর বাড়ি এসে গেছি। তা বাপু, দাও দেখিনি আমার মাছটা। এই এই দেখো, আমার গায়ে হাত, সব কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, বলে দিলাম। সুধীর, তুই আমাদেরকে বোতলে ভরে আমাদের জীবন উল্টা পাল্টা করেছিস। আমি কি তোকে ছেড়ে দেব? আমি কি তোকে ছেড়ে দেব নাকি? ওরে, ও ও ওরে, ওরে বাঁচারে, এই মরে গেলাম রাও।